আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদ উল ফিতরের দিনে আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই দুনিয়ার ক্ষণত্ব, দুনিয়ার স্থায়িত্ব। আজকে আমরা দেখতে পাই যে সবাই এই দুনিয়ার মধ্যে সেটেল হতে চায়, সবাই এই দুনিয়া স্থায়ী হতে চায়, কিন্তু কেউ স্থায়ী হতে পারে না। আমরা সচরাচর দেখি যে যখন একটা মানুষ বুঝতে শিখে, কর্ম করতে শিখে, তখন সে এরকমভাবে চিন্তা করে কিভাবে দুনিয়ায় সেটেল হওয়া যায়, স্থায়ী হওয়া যায়। যখন সে এরকমভাবে একটু লেখাপড়া শেষ করে, গ্র্যাজুয়েশন শেষ করে, তখন সে চিন্তা করে যদি একটা ভালো চাকরি করতে পারি, যদি একটা এরকমভাবে সরকারি চাকরি পাইতে পারি, তাহলে তো আমার জীবন সেটেল হয়ে যায়। ওরকমভাবে যাদের বাড়ি গাড়ি নেই, তারা চিন্তা করে একটা যদি গাড়ি কিনতে পারি, তাহলে তো আমি সাকসেস হয়ে যাব। একটা যদি এরকম বাড়ি বানাইতে পারি, তা আমি সফল কাম হয়ে যাব। এরকমভাবে যারা এরকমভাবে বিদেশে যাওয়ার কথা চিন্তা করে, যারা মনে করে যদি আমি কোনো মতে যদি সামহাও আমি যদি ইউরোপ চলে যেতে পারি, কোনো মতে যদি আমি আমেরিকা, লন্ডন, বিদেশ চলে যেতে পারি, তা আমার লাইফ সেটেল হয়ে গেছে। আসলে কি ভাই, বাস্তবিক অর্থে কি এগুলা আসলে কি মানুষ সেটেল হতে পারে দুনিয়াতে? না ভাই। কারণ দেখেন আপনি, অনেকেরই ভিসার মধ্যে সিল লাগানো হয়ে গেছে, কিন্তু সে বিদেশ যেতে পারেনি। অনেকের এরকমভাবে বিসিএস এর সুপারিশপ্রাপ্ত হয়ে গেছে, কিন্তু সে জয়েন করতে পারেনি। অনেকের দেখা যায় চাকরি হয়ে গেছে, কিন্তু সে চাকরিতে জয়েন করতে পারেনি। অনেক নাম করা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন শেষ করছে, তার চাকরি তাকে হাতছানিতে ডাকছে, কিন্তু সেই চাকরিতে জয়েন করতে পারেনি। কারণ সে দুনিয়ার স্থায়িত্ব, ঘনত্ব সম্পর্কে সে ভ্রুক্ষেপই করেনি। এরকমভাবে দুনিয়াতে একদিন আমাদের এখান থেকে চলে যেতে হবে। আপনি যদি পিছনে 100 বছর দেখেন, কয়টা মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে আছে? সবাই তো চলে গেছে। আবার সামনের 100 বছর আপনিও থাকবেন না। এই যে মানুষগুলো চলে গেল দুনিয়া থেকে, তাদের কত স্বপ্ন, কত আশা ছিল, কোনো কিছু তো পূরণ হলো না। এই জন্য ভাই, আসুন আমরা এই দুনিয়ার যে মত্ত, দুনিয়ার যে খেলা, দুনিয়ার যে তামাশা, এগুলো থেকে আমরা দূরে থাকি, আখিরাতের ফিকির করি। আসল যে স্থায়ী যে জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে আর শেষ নেই, সেই জিন্দেগির আমরা ফিকির করি। সেই জিন্দেগির তামান্না যাতে আমাদের সবার মধ্যে থাকে, এই জন্য আমরা এরকমভাবে চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।